রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আজকে যেহেতু সানডে, তো সকালের বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে। আগে পুজোটা করে নিচ্ছি। পুজোটা করে নিলে মানে ভালো লাগে যে পুজোটা আমার হয়ে গেছে, আস্তে ধীরে টিফিন এগুলো বানাবো। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লাগে আমার ব্লগ তোমাদের, তাহলে আমি আশা করছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমার পাশে থাকবে। আর যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু, যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আমার কিন্তু সকালে বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে। এখন আমি পুজোটা করে নিচ্ছি। আর চা এখনও খাওয়া হয়নি। আর সানডে যেহেতু ঘুমোচ্ছে, আর সামনে গণেশ পূজা হয়েছে, রাতভর জাগাই ছিল সবাই, তো এখন ঘুমোচ্ছে। তো তার জন্য আমি আগেই পুজোটা করে নিচ্ছি। তাই তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, পুজোটা রেডি করে নিচ্ছি। পুজোর ফুলগুলো একটু বেছে নিচ্ছি। আর জানো তো, এই যে জবা ফুলগুলো আছে না, ভগবানকে কিন্তু এইভাবে দিতে নেই। তার সেটা ছিঁড়ে এভাবে পিছনগুলো ছিঁড়ে ফেলে দিতে হয়। তো আমি এভাবেই দিই। তো চন্দনটাও বেটে নিচ্ছি। তারপর চন্দনটা বেটে ফুলের মধ্যে ছড়িয়ে দিলাম, অগুরু ছড়িয়ে দিলাম। তারপর ভগবানের স্নানের জলে একটু তুলসী পত্র দিয়ে দিলাম। দিয়ে তারপর এই যে ভগবানকে স্নান করিয়ে ভোগ নিবেদন করেছি। তারপর ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজোটা করে নিচ্ছি। আর সানডে যেহেতু সকালের পুজোটা করে নিলে ভালোই লাগে। তো আরতিটা করে নিলাম। আর হলো জানো তো, এই যে সানডেতে তাড়াতাড়ি যে পুজোটা করতে পারি, সবাই ঘরে থাকে আর ঘুমোচ্ছে। আর রাতে এখানে গণেশ পুজো হয়েছিল, তো অনেক রাত ধরেই জাগা ছিল ওরা। তো তার জন্য একটু দেরি অবধি ঘুমোচ্ছে। তো এইদিকে আমি পুজোটা করে নিচ্ছি। তো পুজোটা একটু তাড়াতাড়ি করলে ভালোও লাগে। আর আজ যেহেতু গরম, তার জন্য সেরকম কিছু রান্না হবে না। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো করে নিয়েছি। ভোগ নিবেদন করে দরজাটা একটু বন্ধ করে দেব, ভগবান ভোগ গ্রহণ করবেন। তো তারপর ভোগটা তুলে আমি কিন্তু সব করে নিয়েছি। এদিকে চা করেছি, আর কেক এনেছিল, ভেজ কেক, সেটা দিয়ে চা খেয়ে নিয়েছি। তারপর বসিয়ে দিলাম ভাত। ও বলল যে কিছু আজকে আনবো না, এত গরম পড়েছে, মানে কি বলবো, ঘরে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। তো বাজারে আর যাওয়া হয়নি। মসুর ডাল, আলু সিদ্ধ আর ডালের বড়া করব। এটাই বেস্ট খাওয়া গরমের মধ্যে। আর এই যে দেখো, ও আমাদের বাড়িতে কাজ করে, ও ভালো, খুবই ভালো। ওকে রাখা হয়েছে, ও ঘর মুছে দেয়, কাপড়গুলো ধুয়ে দেয়। তো বলছে বৌদি চা খাবো, তো ওকে একটু চা করে দিলাম। তো চা খেয়ে চলে গেছে। তারপর এই যে আমি দেখো আলু সেদ্ধ কেটে কুকারের মধ্যে একবারেই বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে একটু কাঁচা তেল দিয়ে। তো ভাতটা আগেই হয়ে গেছে বন্ধুরা। তো ভাতটা করে নিয়েছি আগে, কুকারে একটু ভালো করে আলু আর ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর কুকারে আমি ডাল খুব কমই করি, আর করলেও একটু কম সিটি দিই, তাহলে একটু পিছলা ভাবটা থাকে না। তো এই যে দেখো, ডালটা আমি সেদ্ধ করে সম্বার দিয়ে দিব। আজকে একটু রসুন আর কালো জিরে, শুকনো লঙ্কা সম্বার দেব। মাঝে মাঝে একটু আলাদা আলাদা করে বানালে ভালো লাগে। তো এই যে দেখো, ডাল সম্বার দেওয়া আমার হয়ে গেছে। তারপর আলুটা একটু চটকে মেখে আলুটা সিদ্ধ করে ভেজে নিব। তো এমনি কাঁচা সেদ্ধ আমাদের বাড়িতে কেউ অত ভালোবাসে না, তার জন্য। তো এই যে দেখো, আলুটা সিদ্ধ করে আমি মেখে নিব। তেলটা গরম হচ্ছে, একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিব। তো আজকে খাওয়ার মতো আমরাই দুজন আছি। ছেলে হলো কলেজ থেকে গীতার ক্লাসে গেছে, হরেকৃষ্ণ মন্দিরে, আমাদের এখানে সামনেই আছে। তো আজকে ও আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো আমরা তিনজনই আছি, শাশুড়ি মা, আমি আর আমার হাজব্যান্ড। তো দেখো, আলু সিদ্ধটা এরকম করে আলু সিদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো আর আমি কিন্তু একটু ভেজ খাওয়াটাই বেশি ভালোবাসি। তো আজকে যেহেতু মাছ আনা হবে না, তার জন্য আমার খুবই খুশি লাগলো। তো অনেক দিন ধরেই মাছটা খাওয়া, মানে সানডে যেহেতু মাছ খাওয়া হতোই, কিন্তু আজকে আর হলো না গরমের জন্য। তা মনটাও ভালোই লাগছিলো ভেজ খাওয়া হবে। তো এই যে দেখো, ডালের বড়াটা করে নিচ্ছি একটু লাল লাল করে। আর এর মধ্যে এত গরম পড়েছিল, আর বৃষ্টিও এসে গেছে অন্ধকার করে, মানে কি বলবো। এই যে দেখো, বৃষ্টি পড়ছেই। তো শাশুড়ি মা স্নান করছে, স্নান করে ফুল দেখছে ভগবানের চরণে দেওয়ার জন্য। স্নান করে চরণে ফুল দেয়। তো এই যে দেখো, কীরকম অন্ধকার করে আসছে, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে দেখো, দেখাই যাচ্ছে না রান্নাগুলো।
তো এই যে দেখো আমি বানিয়েছি মুসুর ডাল আর ভাত, আর হলো আলু সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি, আর ডালের বড়া করেছি। আর আজকে কিন্তু আমার খুব ভালো খাওয়া হবে, আমি কিন্তু খুবই ভালোবাসি এরকম খাওয়া। তো এই যে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এই দেখো জানলা দিয়ে কীভাবে জল ঢুকছে বৃষ্টির জন্য, আর খুবই ভালো লাগছিল। এত গরমের মধ্যে যখন বৃষ্টি হয় না, তো খুবই ভালো লাগে। তো এই যে দেখো আমি খেতে বসে গেছি, আমি আর আমার হাজব্যান্ড, আর শাশুড়ি মাকেও স্নান করে পুজো ঘরে গেছে, শাশুড়ি মাকেও বড়া দিয়ে এসছি, তো খাবে। তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি, সকালে চায়ের বাসনগুলো মাজা হয়নি। আর ওইদিকে তাকাচ্ছি কেন জানো তো, আমার মানে তোমাদের দাদা ভাই আর কি আমাকে একটা ভিডিও দেখাচ্ছিল, খুব হাসির ভিডিও। তো সেটা বলছিল দেখে নাও দেখে নাও, তো আমি বলছি ঘরে এসে দেখবো, আমি এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছি না, তার জন্যই উপরে তাকিয়ে মানে ওকে বলছিলাম আর কি। তো যাই হোক আমি বাসনটা মেজে নিলাম, আর খাওয়ার পরে না বসে থাকলে মানে ইচ্ছে করে না পরে আর বাসনগুলো ধুতে, তার জন্য খেয়েই বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে তারপর একটু রেস্ট করব, রেস্ট করে তারপর বিকালে উঠে সন্ধ্যা বাড়তে দেবো, ঘর ঝাড়ু দেবো। বাইরে থেকে তো কাপড় আগেই আনা হয়ে গেছে, কেননা বৃষ্টি পড়ছিল তার জন্য। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার নতুন বন্ধু তাদেরকেও আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আর এই যে দেখো আমাদের বলেছিলাম না, এখানে আমাদের পাশেই গণেশ পুজো হচ্ছে, তো এখানে দেখো খুব নাচানাচি হচ্ছে, আর আজকে খাওয়া হবে ফ্রাইড রাইস, আলুর দম, এগুলো বানাচ্ছে ওরা, আর খুব ফুর্তি করছে। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু ঘুমিয়েছিলাম, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম, লাইটগুলো জ্বালিয়ে নিচ্ছি, অন্ধকার হয়ে গেছে, আর রান্নাঘরের জানলাটাও বন্ধ করে দিচ্ছি। তারপর এই যে দেখো এই লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি, অন্ধকার হয়ে গেছে। তো এখন আমি সন্ধেবাতি দিব, হাত মুখ ধুয়ে নিয়েছি, এখনটা কাপড়টা ছেড়ে তারপর সন্ধেবাতি দিব। তো এই যে দেখো এখন সন্ধেবাতি দিব কাপড় ছেড়ে। তো আমার এইভাবেই চলে সারাদিন। এই যে দেখো সন্ধেবাতির জন্য প্রদীপগুলো রেডি করে নিচ্ছি, একটা তুলসী তলার প্রদীপ, একটা হলো আরতির প্রদীপ, আর একটা এমনিতেই আর কি। তো যাই হোক সন্ধেবাতি দেওয়ার পরে আমি মালা জপ করে আমার মোটামুটি 1 ঘন্টা লেগে যায়, ভগবানকে ভোগ নিবেদন করে একবারই শয়নে দিই। তো তারপর বাসনপত্র মেজে কালকের জন্য আবার রেডি করে রাখি। তো এই যে দেখো সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছি, সন্ধেবাতি দিয়ে তারপর একটু ওখানে প্রসাদও দিবে, ডাকছে প্রসাদের জন্য। তো সবাই অনেক লোক এসেছে প্রসাদ খেতে, আর ভগবানের প্রসাদের জন্য তো জানোই কোথা থেকে লোক এসে পড়ে, তার কোনো ঠিক নেই। তো এই যে দেখো সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছি আমি, আর ফুলগুলো তুলে রাখলাম, কেননা ফুলগুলো না তুললে পরে অসুবিধে হয়, আর ভগবানের সামনে বাসি ফুল রাখতেও নেই। তো তুলসী তলায় প্রদীপটা দিয়ে আসলাম, তারপরে এই যে সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছি। তো জানো তো আমরা যদি সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, একা কোনো দিনও বড় হওয়া যায় না বন্ধুরা। আমরা যদি সবার পাশে থাকি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো। তো এই যে দেখো আমার প্রদীপ নিবেদন করে নিচ্ছি ভগবানকে। তারপর এই যে দেখো সন্ধেবাতি দেওয়া আমার হয়ে গেছে, তারপর একটু বসবো, যদি পারি এগুলো এডিট করব, ভিডিও আরও আছে, সেগুলো অনেক কাজ থাকে বন্ধুরা, কি বলবো, একটার পর একটাই কাজ, ঘরের কাজ, ভিডিও এডিট করার কাজ, অনেক কাজ থাকে, এর মধ্যেই মানে সব মানে শেয়ার করি তোমাদের সাথে। তো এই যে দেখো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধেবাতিটা দিতে একটু সময় লাগে আমার, কেননা সব কিছুর আরতি করতে হয়, শঙ্খ, পাখা, রুমাল, প্রদীপ এইসব। তো এই যে দেখো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। তো বলেছিলাম না তোমাদেরকে এই যে প্রসাদ দিয়ে যাবে, তো এখন হলো প্রসাদটা খাবো, এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর এই দেখো কি সুন্দর ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস আর ডাল। তো রাধে রাধে, হরে কৃষ্ণা।